আসসালামু আলাইকুম, হাউ ইউ অল, হোপ ইউ আর ফিট এন্ড ফাইন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে বিখ্যাত কবি আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কবিতা সম্পর্কে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, অনেক বেশি সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। আর আমার যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ, এর মধ্যে অতিরিক্ত কোনো কথা লেখা হয়নি, অতিরিক্ত কোনো ফাইল, অতিরিক্ত কোনো প্রশ্ন এর মধ্যে আমি সংযুক্ত করিনি। যেই প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আসার মতো, শুধুমাত্র সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। কথা বৃদ্ধি না করে আমি এখন আলোচনা শুরু করছি। প্রথমত আমরা কবিতা সম্পর্কে জানবো, এরপরে আমরা কবিতার এক্সপ্লেনেশন, শর্ট কোশ্চেন্স অ্যান্ড ব্রড কোশ্চেন্স নিয়ে আলোচনা করব যতটুকু আমরা সময় পাই। ইউলিসিস, সরি, Ulysses is a famous dramatic monologue written by Alfred Lord Tennyson in 1833 and published in 1842. অর্থাৎ ইউলিসিস কবিতাটা একটা বিখ্যাত ড্রামাটিক মনোলগ, যেটা আলফ্রেড লর্ড টেনিসন 1833 সালে লিখেছেন এবং 1842 সালে এটা প্রকাশিত হয়েছে। The poem presents the legendary Greek hero Ulysses, Odysseus, as an old king who is restless and eager to explore new adventures instead of staying idle at home. The poem presents the legendary Greek hero Ulysses, অর্থাৎ এই কবিতাটা ইউলিসিসকে নিয়ে লেখা হয়েছিল, যে ছিল লিজেন্ডারি গ্রিক হিরো, অর্থাৎ গ্রিকের একজন বিখ্যাত বীর ছিল, এবং যে হচ্ছে ওল্ড কিং, সে একদম বৃদ্ধ রাজা হয়েছে, তার বয়সটা বৃদ্ধ হয়ে গেছে, তবুও সে অস্থির ছিল এবং নতুন অভিযানে যাওয়ার জন্য উৎসুক ছিল। কিসের পরিবর্তে স্টেইং আইডল অ্যাট হোম, মানে আহ, এই তিনি যে রাজত্ব পরিচালনা করেন, এই রাজ দরবারে অলস জীবন যাপন করার পরিবর্তে সে হচ্ছে নতুন অভিযানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিল। ইট রিফ্লেক্টস টেনিসনস ওন ফিলিংস অফ লস and a strong desire to move forward after the death of his close friend Arthur Hallam. অর্থাৎ এই কবিতার মাধ্যমে টেনিসনের যে হারানোর যে অনুভূতি, ফিলিংস অফ লস, মানে এটা যে হারিয়েছে, স্ট্রং ডিজায়ার টু মুভ ফরওয়ার্ড, এবং সামনের দিকে যে অগ্রহর যে একটা বিষয়, সেটা থেকে এই জিনিসটা লেখা হয়েছে। কখন এটা সে যে হারিয়েছিল, সে তার ক্লোজ ফ্রেন্ডকে, আর্থার হ্যালম, তার একজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, যার নাম ছিল আর্থার হ্যালম। তার মৃত্যুর পরে সে সামনের দিকে যে অগ্রসর হবে, এই সামনের দিকে অগ্রসর হওয়ার যে একটা ইচ্ছা, অনুভূতি, সেটা সে তৈরি করার জন্য এই কবিতার মাধ্যমে সে প্রকাশ করেছে তার ইচ্ছা বা অনুভূতি। এই কবিতাটা লেখা হচ্ছে, ইলিসিস was written in 1833, soon after the death of Tennyson's best friend. It was published in 1842 in Poems, Volume 2nd. টাইপ, এই কবিতার টাইপ কি? Ulysses is a dramatic monologue where a single speaker expresses his thoughts and emotions to a silent audience. ইউলিসিসটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, যেটাকে নাটকীয় স্বগতোক্তি, যেটা ব্যাখ্যা হচ্ছে where a single speaker expresses his thoughts and emotions to a silent অডিয়েন্স। অর্থাৎ একজন স্পিকার, একজন বক্তা অনেক অডিয়েন্সের সামনে কথা বলবেন, তার নিজের অনুভূতি, তার চিন্তা শক্তি হচ্ছে মানুষের সামনে প্রকাশ করবে। ইট অলসো কনসিডার্ড পার্ট অফ দ্য ভিক্টোরিয়ান এজেস লিটারেচার অ্যান্ড represents the spirit of striving and adventure.
এই যে এই কবিতাটা ভিক্টোরিয়ান এজের একটা কবিতা। আর ভিক্টোরিয়ান এজের যে সাহিত্য ছিল সেটাকে এটা রিপ্রেজেন্ট করে। এবং ভিক্টোরিয়ান এজের মধ্যে যে একটা তাদের যে অনুভূতি ছিল সেটা হচ্ছে সংগ্রাম করা বা অভিযানে যাওয়া, হ্যাঁ, দুঃসাহসী সংগ্রাম করা বা অভিযানে যাওয়ার যে একটা অনুগ্রহ স্পৃহা ছিল, সেটাও এই কবিতার মাধ্যমে প্রকাশিত হয়। থিম মানে এই কবিতার ভাব বা মূল ভাব। দ্য মেইন থিমস অফ ইউলিসিস আর, মানে এই কবিতার মূল ভাবগুলো হচ্ছে রেস্টলেসনেস অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন উইথ অর্ডিনারি লাইফ, অর্থাৎ এই যে অস্থিরতা এবং অসন্তোষ, এই সাধারণ যে জীবনযাপন যে আছে এটার প্রতি তার কি অস্থিরতা এবং অসন্তোষ প্রকাশিত হয়েছে। ডিজায়ার ফর নলেজ, এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাডভেঞ্চার, এই যে জ্ঞান অন্বেষণের প্রতি, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং অভিযানে দুঃসাহসী অভিযানে যাওয়ার প্রতি যে তার আকাঙ্ক্ষা, সেটা এখানে প্রকাশিত হয়েছে। দ্য ইনএভিটেবিলিটি অফ এইজিং অ্যান্ড ডেথ, এই কবিতার মধ্যে এই যে মানুষ যে মৃত্যুবরণ করে এবং মানুষ যে বার্ধক্যে উপনীত হয় সেটার যে অনিবার্যতা এবং এটা যে অবশ্যই প্রতিটা মানুষের এরকম অবস্থায় যেতে হবে, সেটা এখানে প্রকাশিত হয়। The heroic spirit of perseverance and striving till the end, এই যে বিরচিত যে অটল চেষ্টা এবং সংগ্রাম, স্ট্রাইভিং মানে হচ্ছে সংগ্রাম করা, টিল দ্য এন্ড মানে শেষ পর্যন্ত অটল চেষ্টা এবং সংগ্রাম চালিয়ে যাওয়া বিরচিতভাবে, সেই জিনিসটা এখানে প্রকাশিত হয়েছে। তারিকুল ইসলাম, এখানে আঁকাকি করা যাবে না। সামারি: Ulysses, now old, finds no satisfaction in ruling his kingdom of Ithaca. এই যে ইউলিসিস যে আছে ইনি হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ হওয়া সত্ত্বেও তার যে রাজত্ব রয়েছে ইথাকা, এখানে সে রাজত্ব করতে কি এই যে রাজা হিসাবে যে শাসন করা, এই জিনিসটার প্রতি তার কোনো মানে নাই, সন্তুষ্ট নাই। এটার মধ্যে থেকে সে সন্তুষ্টি খুঁজে বের করার চেষ্টা করছেন। He feels that living a simple domestic life is meaningless for a man like him who has seen and experienced so much. He feels that living a simple domestic life, সেটা মনে করে যে এইভাবে ঘরে বসে থাকার যে জীবনটা এটা হচ্ছে মিনিংলেস, অর্থহীন। ফর আ ম্যান লাইক হিম, তার মতো মানুষের জন্য, হু হ্যাজ সিন অ্যান্ড এক্সপিরিয়েন্সড সো মাচ, যে অনেক বেশি অভিজ্ঞ এবং যে অনেক কিছু দেখেছে। হি ইয়ার্নস টু ট্রাভেল অ্যান্ড ডিসকভার নিউ ওয়ার্ল্ডস ডিসপাইট হিজ এজ, তার এই যে বয়স হয়েছে যে সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও সে আকুলভাবে চায় যে সে নতুন পৃথিবী ভ্রমণ করবে এবং আবিষ্কার করবে বা নতুন নতুন জিনিস সে আবিষ্কার করবে। হি স্পিক্স অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস হিজ সান টেলিমেচাস হু উইল গভর্ন ওয়াইজলি, সে দায়িত্বশীলতার কথা বলে, তার যে সান রয়েছে তার পুত্র টেলিমেচাসের দায়িত্বের কথা তুলে ধরেছেন এবং এই টেলিমেচাস সম্পর্কে বলেছেন যে হুইল গভর্ন ওয়াইজলি, যে বুদ্ধিদীপ্তভাবে বুদ্ধিমত্তার সাথে শাসন করবে। Finally, he inspires his old comrades to join him for one last journey, showing a strong will to strive, to seek, to find, and not to yield. অর্থাৎ সর্বশেষ তার যে সহযোদ্ধা রয়েছে, যে বৃদ্ধ সহযোদ্ধা রয়েছে, তাদেরকে সর্বশেষ বারের মতো হচ্ছে নতুন একটা জার্নিতে, নতুন একটা যাত্রার জন্য সে অনুপ্রাণিত করে এবং সে মানে দেখায় তাদের যে স্ট্রং উইল, তাদের যে শক্তিশালী যে একটা আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, তা সেটা প্রকাশিত হয়। কিসের আশা আকাঙ্ক্ষা? সেটা হচ্ছে সংগ্রাম করা, স্ট্রাইভ, টু সিক অনুসন্ধান করা, টু ফাইন্ড খুঁজে পাওয়া, অ্যান্ড নট টু ইল্ড এবং আত্মসমর্পণ না করা।
তো সামারি থেকে আমরা কি কি পেলাম? এই যে কিং যে ছিল ইউলিসিস, সে হচ্ছে এই রাজত্বর মধ্যে সন্তুষ্টি খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু সে এর মধ্যে কোনো সন্তুষ্টি খুঁজে বের মানে করতে পারলো না। সে যে অলসভাবে যে জীবনযাপন, এটাকে সে অর্থহীন মনে করে এবং সে আকুলভাবে চায় যে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কোথাও জার্নি করবে, নতুন একটা অভিযানে যাবে। এবং সে তার যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে তার পুত্র টেলেমেচাসকে দিয়েছে, যার সম্পর্কে তিনি বলেছেন সে বুদ্ধিদীপ্তভাবে দেশ শাসন করবে। এবং সর্বশেষ হচ্ছে এই কবিতার মধ্যে তার যে সহযোদ্ধা রয়েছে তাদেরকে নতুন একটা যাত্রা, নতুন একটা জার্নি এবং শেষবারের মতো একটা জার্নি করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করে। তারা যেন সংগ্রাম চালিয়ে যায় তাদের যে অনুসন্ধান, কোনো কিছু খুঁজে পাওয়ার প্রতি, এবং শেষ পর্যন্ত যে আত্মসমর্পণ না করা, সেই জিনিসটা সর্বশেষ প্রকাশিত হয়েছে। যে মেইন থিমস, এই কবিতার মধ্যে যে মূল যে থিম বা বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, সাহসিকতা ও অন্বেষণ। ইউলিসিস রিফিউজেস টু সিট আইডল। এই যে ইউলিসিস হচ্ছে অলসভাবে যে বসে থাকা, এই জিনিসটাকে প্রত্যাখ্যান করেছে। হি ওয়ান্টস টু কন্টিনিউ সিকিং নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার। সে হচ্ছে এই যে জ্ঞান এবং অভিযান যে করা, সেই জিনিসটা অনুসন্ধান, জ্ঞান এবং অনুসন্ধানের জ্ঞান এবং জার্নির প্রতি বা যাত্রার প্রতি নতুন কিছু খুঁজে পাওয়ার প্রতি তার অন্বেষণ অব্যাহত রেখেছিল। ডেথ অ্যান্ড ইমর্টালিটি, মৃত্যু অমরত্ব। He accepts that death is inevitable, but believes in living life fully until the end. সেটা বিশ্বাস করছিল এবং সেটা গ্রহণ করেছিল যে মৃত্যু হচ্ছে অনিবার্য এবং জীবনকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে এবং পরিপূর্ণভাবে জীবনযাপন করতে হবে, বা জীবনের যে একটা স্বাদ, সেই স্বাদটা পেতে হবে। হিরোইক আইডিয়াল, বিরচিত আদর্শ। দ্য পোয়েম গ্লোরিফাইস দ্য হিরোইক স্পিরিট দ্যাট নেভার গিভস আপ। এই যে কবিতা, এই কবিতার মধ্যে হিরোইক স্পিরিট মানে বিরচিত যে একটা একটা শক্তি, হ্যাঁ, বীরদের যে একটা শক্তি, সেটা কখনো শেষ হয় না। এটা সে গৌরবান্বিত ভাবে বা গৌরবান্বিত করেছে আর কি, গ্লোরিফাই করেছে বা মহিমান্বিত করেছে। এটা একটা অর্থ হচ্ছে মহিমান্বিত করা। লিডারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই লিডারশিপ বা রেসপন্সিবিলিটি কিসের উপরে? ইউলিসিস ফেসেস দ্য রেসপন্সিবিলিটি অফ রুলিং টু হিজ সান টেলেমেচাস, শোয়িং উইজডম। এই যে তার যে রাজত্ব ছিল, সেই রাজত্বের যে শাসন, সেটা হচ্ছে তার সন্তানের প্রতি দেয়, যার নাম ছিল টেলেমেচাস, এবং যিনি হচ্ছে বুদ্ধিমত্তার সাথে সেই শাসনটা পরিচালনা করেছিল বা তার বুদ্ধিমত্তা দেখিয়েছিল। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। Ulysses beautifully captures the spirit of human ambition and resilience. এটা উচ্চারণ হবে resilience. ইউলিসিস চমৎকারভাবে, অপূর্বভাবে ধারণ করেছে দ্য স্পিরিট অফ হিউম্যান অ্যাম্বিশন, মানুষের যে আকাঙ্ক্ষা, মানব যে আকাঙ্ক্ষা এবং সহনশীলতা, মানুষের আকাঙ্ক্ষা এবং সহনশীলতাকে সে চমৎকারভাবে ধারণ করেছে। টেনিসন প্রেজেন্টস ইউনিভার্সাল আইডিয়া। টেনিসন হচ্ছে একটা সার্বজনীন যে একটা ধারণা, সেটা এখানে প্রকাশ করেছে। দ্য ট্রু হিরোস নেভার স্টপ ড্রিমিং ইভেন ওয়েন ফেসিং ডেথ। অর্থাৎ সত্যিকারের যারা বীর, তারা কখনো কি স্বপ্ন দেখা বন্ধ করে না, এবং ইভেন ওয়েন ফেসিং ডেথ, এমনকি যখন তারা মৃত্যুর মুখোমুখি হয়। অর্থাৎ যারা সত্যিকারের বীর, তারা মৃত্যুর সামনেও মাথা নত করে না, ঠিক আছে, আর এগিয়ে যাওয়ার চেষ্টায় থাকে। দ্য পোয়েম কম্বাইন্স ক্লাসিক্যাল মিথস উইথ ভিক্টোরিয়ান আইডিয়ালস। এই যে কবিতাটা, এটা হচ্ছে প্রাচীন যে পুরাণ রয়েছে, ক্লাসিক্যাল মিথস উইথ ভিক্টোরিয়ান আইডিয়ালস, এই যে ভিক্টোরিয়ার যে একটা ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা, সেটার একটা সংমিশ্রণ এই কবিতার মধ্যে রয়েছে। শোয়িং টেনিসনস মাস্টারি ইন ব্লেন্ডিং পার্সোনাল ইমোশন উইথ টাইমলেস থিমস। এই যে টেনিসনের যে দক্ষতা
পার্সোনাল ইমোশন, ব্যক্তিগত যে চিন্তা বা অনুভূতি এবং অশেষ যে বিষয়বস্তু বা অসীম বিষয়বস্তুর সাথে যে ব্যক্তিগত যে চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা মেশানো, সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। The dramatic monologue format brings out Ulysses' deep inner conflict, making the poem highly emotional yet dignified. এই যে ড্রামাটিক যে মনোলগের যে একটা ফরম্যাট, সেই জিনিসটা হচ্ছে ইউলিসিসের যে গভীর অন্তর্দ্বন্দ্ব, হ্যাঁ, এবং এই জিনিসটাকে চমৎকারভাবে ইমোশনাল, আবেগপ্রবণ যে জিনিসটা, সেই জিনিসটাকে সে মর্যাদাপূর্ণভাবে এখানে প্রকাশিত করেছে। আবেগপ্রবণ এবং মর্যাদাপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে চমৎকারভাবে এখানে উপস্থাপন করেছে, কিসের মাধ্যমে? তার গভীর অন্তর্দ্বন্দ্বর মাধ্যমে। It remains one of the finest examples of Victorian poetry and speaks powerfully to anyone who values perseverance and courage. এই কবিতার মধ্যে এটা হচ্ছে এই ভিক্টোরিয়ান যে যুগের যে কবিতা, ভিক্টোরিয়ান যে পোয়েট্রি, এই কবিতাগুলো কিভাবে চমৎকারভাবে বা শক্তিশালীভাবে একজন মানুষের যে একটা মনোবল এবং অদম্য সাহস নিয়ে যে এগিয়ে যাওয়ার যে একটা বিষয়, সেটা চমৎকারভাবে দেখিয়েছে। এবং এটা হচ্ছে সামনের দিকে যে এগিয়ে যাওয়ার যে একটা বিষয়, সেটার একটা চমৎকার উদাহরণ হতে পারে। মেসেজ অফ দ্য পোয়েম, এই কবিতা থেকে আমরা কি পেয়েছি? দ্য কোর মেসেজ অফ ইউলিসিস ইজ লাইফ মাস্ট বি লিভড ফুললি। অর্থাৎ এই কবিতা থেকে আমরা পেয়েছি যে মানুষের যে জীবন, এই জীবনটা হচ্ছে পরিপূর্ণভাবে জীবনযাপন করা, অর্থাৎ জীবনের যে একটা স্বাদ রয়েছে, সেই জীবনের স্বাদটা গ্রহণ করা, উইথ কনস্ট্যান্ট স্ট্রাইভিং, সিকিং অ্যান্ড ডিসকভারিং। এবং এটা কিসের সাথে? নির্বিচার বা নিরবচ্ছিন্নভাবে স্ট্রাইভিং, সংগ্রাম করা, সিকিং, অনুসন্ধান করা, এবং ডিসকভারিং, নতুন কিছু আবিষ্কার করা। তো আবিষ্কার করা, অনুসন্ধান করা এবং সংগ্রাম চালিয়ে যার মাধ্যমে কি করা? জীবনকে পরিপূর্ণভাবে গ্রহণ করা, জীবনের স্বাদ গ্রহণ করা। Age of obstacles should not stop the human spirit from pushing boundaries. অর্থাৎ এই যে মানুষের যে বয়সের যে একটা বাধা, সেই জিনিসটা মানুষের যে মনের যে একটা শক্তি, মানসিক যে একটা শক্তি, এইটা সীমা অতিক্রম করতে পারে না। অর্থাৎ বয়স যতই হোক না কেন, সে কখনো তার মনের শক্তি বা মনোবল যে রয়েছে, সেটা কখনো হারায় না। দ্য জার্নি ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ডেস্টিনেশন। গন্তব্যের মতোই জার্নিটা খুবই গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে। কনক্লুশন, আমরা এই কবিতা একটু শেষ করে দিচ্ছি। ইউলিসিস বাই টেনিসন ইজ নট জাস্ট অ্যাবাউট এ মিথোলজিক্যাল হিরো। এই কবিতাটা ইউলিসিসের যে আছে, এটা টেনিসনের মাধ্যমে শুধুমাত্র পুরনো কথার বীরদের কথা বোঝায়নি। ইট ইজ অ্যাবাউট দ্য ইটার্নাল হিউম্যান ডিজায়ার টু মুভ ফরওয়ার্ড ডিসপাইট এজ, লস অ্যান্ড অর ডিফিট। অর্থাৎ এই যে ডিজায়ার টু মুভ ফরওয়ার্ড, সামনের দিকে যে অগ্রসর হওয়া, বয়স হওয়া সত্ত্বেও, বৃদ্ধ হওয়া সত্ত্বেও, কোনো কিছু হারিয়ে ফেলা বা পরাজয় বরণ করার পরেও, কোনো কিছু হারিয়ে ফেলা বা পরাজয় বরণ করা বা এই যে বৃদ্ধ হওয়া সত্ত্বেও সামনের দিকে যে এগিয়ে যাওয়ার অদম্য একটা স্পৃহা, সেই জিনিসটাকে এখানে ইউলিসিস খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। Through Ulysses' voice, Tennyson inspires us to live with courage, ambition, and an unbreakable spirit, making this poem a timeless masterpiece. অর্থাৎ ইউলিসিসের যে ভয়েস, হ্যাঁ, ইউলিসিসের ভয়েসের মাধ্যমে টেনিসন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন সাহস এবং এই কি করার দিকে, আনব্রেকেবল স্পিরিট, মানে মনোবল অটুট রেখে, মনোবল এবং সাহস অটুট, সবকিছু অটুট রেখে সামনের দিকে অগ্রসর হওয়ার জিনিসটাকে সে তুলে ধরেছেন কিসের মাধ্যমে? ইউলিসিসের মাধ্যমে। মেকিং দিস পোয়েম আ টাইমলেস মাস্টারপিস, এটার মাধ্যমে এই যে এই কবিতাটা হচ্ছে অমর সৃষ্টি হিসাবে হিসাবে পরিচিতি লাভ করেছে।
বা এটা তৈরি, মেকিং দিস পোয়েম, মানে এই কবিতাটাকে হচ্ছে তৈরি করেছে টাইমলেস মাস্টারপিস অমর সৃষ্টি হিসেবে। আচ্ছা, এখানে যে এক্সপ্লেনেশন রয়েছে, এটা পড়াবো কিনা, এক মিনিট। আচ্ছা, আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা মিনিমাম 5 জন আজকে হচ্ছে ক্লাসের রিভিউটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা, যে আজকের ক্লাসটা করেছিলাম এমন লেগেছে, বা পরবর্তীতে এভাবে এভাবে ক্লাস নিলে আমরা আরো বেশি উপকৃত হতাম। মিনিমাম 5 জন ক্লাস রিভিউ পোস্ট করবা। এখানে একটু স্ক্রিনশট নিবা, সবাই একটু স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার পরে ডান লিখবা, যারা যারা স্ক্রিনশট নিয়েছো। স্ক্রিনশট নেওয়ার পরে ডান লিখবা, দেখবো কয়জন স্ক্রিনশট নিয়েছো। আর আজকে যারা ক্লাসে উপস্থিত আছো সবাই হচ্ছে ক্লাস শেষে আমাদের ফেসবুক গ্রুপে একটু রিভিউ পোস্ট করবা, যে আজকের ক্লাসটা ভালো লেগেছে, বা আজকের ক্লাসের এই দিকটা যদি আরেকটু পরিবর্তন করা হতো বা আরেকটু ইমপ্রুভ হতো তাহলে আমাদের জন্য উপকার হতো। তোমরা মতামত দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি 2টা এক্সপ্লেনেশন এনেছি। এটা 7 কলেজের যারা স্টুডেন্ট তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি যে অতিরিক্ত কোনো প্রশ্ন আমি এখানে আনিনি। তো এক্সপ্লেনেশন 2টা একদম সহজ ভাষায় লেখার চেষ্টা করা হয়েছে, তোমরা এটা দেখলেই বুঝবা। যেহেতু এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, আমি এক্সপ্লেনেশন এই জন্য ব্যাখ্যা করছি না পরিপূর্ণভাবে, তারপরেও একদমও না করলে নয়, সেহেতু আমি একটু ব্যাখ্যা করছি, মানে যত দ্রুত সম্ভব এটা শেষ করার জন্য। These lines occur in the poem Ulysses, written by Alfred Lord Tennyson, the most famous Victorian poet. এই লাইনগুলো হচ্ছে ভিক্টোরিয়ান কবি টেনিসনের কবিতা থেকে, ইউলিসিস কবিতা থেকে নেওয়া হয়েছে। In these lines, the poet expresses his profound hatred for a life of inaction and laziness. এই কবিতার মধ্যে কবি দেখিয়েছেন যে লেজি লাইফের প্রতি এবং ইনঅ্যাকশন, যেটার কোনো অ্যাকশন নাই, শক্তি নাই, সেই জিনিসটার প্রতি যে ঘৃণা, সেই জিনিসটা বর্ণনা করা হয়েছে। ইউলিসিস স্পেন্ট এক মিনিট Ulysses spent the first 10 years in the Trojan War, and after winning the battle, he had to spend another 10 years at sea to return home. আচ্ছা, একটা কথা বলে নিচ্ছি, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে তোমাদের এক্সপ্লেনেশন খুব বেশি আসে না, একটা দুইটা আসে মাঝে মধ্যে, বা একটা আসে বা দুইটা আসে, সেটাকে আমার সাথে যদি আসে তাহলে এটা হচ্ছে ধরো যে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর তাছাড়া এটা যে পড়ছো এটা ক্ষতিকর কিছু না। তোমরা যে ব্রড প্রশ্নের উত্তর দিবে, ব্রড প্রশ্নের ক্ষেত্রে তোমরা কবিতাটা যত সুন্দরভাবে বুঝবা, কবিতার ইগুলো বা লাইনগুলো তত সুন্দরভাবে ব্রড প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা বা মনে থাকবে আর কি। আচ্ছা, Ulysses spent the first 10 years in the Trojan War. After winning the battle, he had to spend another 10 years at sea to return home. ইলিসিস হচ্ছে প্রথম 10 বছর ট্রোজান যে যুদ্ধ রয়েছে সেই ট্রোজান যুদ্ধের মধ্যে অতিবাহিত করেছে, এবং এই ব্যাটল শেষ হওয়ার পরে, এই ব্যাটলে জয়লাভ করার পরে সে পরবর্তী যে 10 বছর সেটা তার বাড়িতে কাটায়। Spent another 10 years at sea to return. বাড়িতে আসার জন্য আরো 10 বছর লেগে যায়। He finally returned after 20 years and meet his wife and son. 20 বছর পর সে ফিরে যায় এবং ফিরে আসে তার সন্তান এবং স্ত্রীর কাছে। He stayed on the island for 3 years but soon grew bored with this idle life. সে সেখানে 3 বছর অতিক্রম করে এবং এই যে লাইফ রয়েছে, অলসতার যে জীবনযাপন, এটার সাথে সে অস্থিরতা কাজ করে তার। Though he is old, he remains mentally very strong. যদিও সে অনেক বৃদ্ধ কিন্তু সে মানসিকভাবে খুবই শক্তিশালী। The adventurous life of his past inspires him to undertake new voyages. তার যে অভিযাত্রার যে জীবনযাপন সেটা তাকে অনুপ্রাণিত করেছে নতুন একটা যাত্রা বা অভিযানে যাওয়ার জন্য। It seems to him that there is no attraction in life without adventure. এটা মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই, উইদাউট অ্যাডভেঞ্চার, অভিযাত্রা ছাড়া এটার মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই। He feels he was born for perilous voyages rather than
for ruling as an idle king. সে এটা বিশ্বাস করে যে একজন অলস রাজা হিসেবে শাসন করাচ্ছে সে নতুন নতুন যে অভিযান রয়েছে এবং ভয়ঙ্কর পেরিলিয়াস ভয়েজেস মানে হচ্ছে ভয়ঙ্কর যে অভিযাত্রা, এই ভয়ঙ্কর বা দুঃসাহসের যে অভিযাত্রা রয়েছে এইগুলোর জন্য সে জন্মগ্রহণ করেছে। To convey Ulysses' spirit, the poet Ulysses a metaphor of a sort. ইউলিসিসের যে শক্তি রয়েছে সেটা প্রকাশ করার জন্য, এই কনভে মানে কি প্রকাশ করা, এক্সপ্রেস মানে প্রকাশ করা, ক্যাপচার্স মানে প্রকাশ করা, এরকম তোমরা কিছু ওয়ার্ড যে রয়েছে প্রকাশ করার যে ওয়ার্ডটা, এটা মিনিমাম 5-7টা মনে রাখবা, ঠিক আছে? বারে বারে একই শব্দ ইউজ করবে না, বারে বারে এক্সপ্রেস ইউজ করবে না, বারে বারে রিপ্রেজেন্টস ইউজ করবে না, হ্যাঁ, বারে বারে কনভে ইউজ করবে না, বারে বারে ক্যাপচার্স ইউজ করবে না, এক এক সময় এক একটা শব্দ ইউজ করবা। A sword remains shiny only when it is used, but if not used, rust spoil the sword by making it unvarnished. অর্থাৎ একটা সোর্ড মানে হচ্ছে একটা মানে অস্ত্র আর কি, এটাকে কি বলে, ধারালো কোনো অস্ত্র যেটাকে ব্যবহার করলেই এটা হচ্ছে এটাকে যদি ব্যবহার না করা হয় তাহলে এটা জং ধরে যায়, কিন্তু যখন ব্যবহার করা যায় তখন এটা স্ট্রং থাকে। তার মানে সে বুঝাইতেছে সে হচ্ছে জন্মগ্রহণ করেছে কিসের জন্য? যুদ্ধে যাওয়ার জন্য। সে যদি যুদ্ধে না যায় তাহলে তার কোনো মূল্য থাকবে না, বা সে হচ্ছে কি হয়ে যাবে, যেরকম এই যে ধারালো অস্ত্র ধার না দিলে অস্ত্রটা জং ধরে যায়, সেও জং ধরে যাবে। কঠিন মানে কি? আচ্ছা, Ulysses believes his life would be spoiled if he does not undertake adventures in which he is deeply interested. সেটা বিশ্বাস করে যে সে যদি নতুন অভিযানে না যায় সেক্ষেত্রে সে শাহনাজ তুমি কি করো, লেখালেখি বন্ধ করো। সেটা বিশ্বাস করে যে সে যেটার জন্য আগ্রহী, এই যে নতুন অভিযাত্রায় যে যাওয়া, এটা যদি না করে তাহলে তার জীবনটা কি হয়ে যাবে, জং ধরে যাবে। ইনফ্যাক্ট ইউলিসিস বিলিভ হেয়ার রিফ্লেক্টস দ্য ভিক্টরি স্পিরিট অফ অ্যাকশন অ্যান্ড স্ট্রাইভিং ফর সাকসেস। মানে যে ভিক্টোরিয়ান যে যুগ, এই যুগের মধ্যে যে সংগ্রাম করা এবং যে শক্তিমত্তার যে একটা পরিচয় দেওয়া, সেই জিনিসটার স্পিরিট এখানে ধারণ করেছে। আচ্ছা, এখানে আরেকটা এক্সপ্লেনেশন রয়েছে, এটা 7 কলেজের জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখে নিও, আমি জাস্ট একবার রিডিং পড়বো, আমি অর্থ বলবো না এখন। দিস আর দ্য কনক্লুডিং লাইন্স অফ ইউলিসিস written by Alfred Tennyson, one of the most prominent Victorian poets. These lines reflect the Renaissance spirit of Ulysses to see the unseen and to know the unknown. Ulysses was a man of adventure. He was the legendary king of Ithaca who joined the Trojan War to rescue Helen and bring honor to the Greeks. He remained away from his kingdom for 20 long years, facing men, gods, witches, and rough weather. These challenges made him used to danger, hardship, and struggle. But when he returned home to live peacefully with his wife and son, he found such a quiet life dull and meaningless. He preferred action over rest. His thirst for adventure remained strong, so he decided to go on a new journey. Ulysses knew that he and his companions had grown old and physically weak. Yet their minds were still strong and full of courage. He believed their willpower would help them achieve new goals. Through these lines, the victory spirit for knowledge, courage, and exploration is reflected in the action and mental strength of Ulysses. এই শর্ট প্রশ্নটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। ইউলিসিসের শর্ট প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা খাতায় লিখবা। আর 7 কলেজে যারা আছো তোমরা এক্সপ্লেনেশন সহ খাতায় লিখবা, নোটটা আমি দিয়ে দেব। কারা কারা লিখতে চাও একটু ইয়েস লেখো তো দেখি।
কারা কারা লিখতে চাও তাদেরকে নোট দিব। অযথা আমি নোট দিচ্ছি, এত সুন্দর করে তৈরি করছি, এত কষ্ট করে তৈরি করছি, এত সময় ব্যয় করছি, তারপরে যদি তোমরা অ্যাক্টিভ না হও, তারপরে যদি না লেখো, কি যে রাগ ওঠে, তোমাদের সবাইকে থাপড়াইতে মন চায়। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং এই যে ইউলিসিসের যে ব্যাপারটা, ইউলিসিসের যে কাহিনী, এটা বাংলা বলার দরকার নাই, আমি জাস্ট রিডিং পড়ছি, দেখো তোমরা মনোযোগ দিয়ে শোনো, বুঝবা। একদম সহজ ভাষায় লিখেছি। আমরা হচ্ছে ব্রড প্রশ্নটা আলোচনা করবো, যেহেতু 1 মিনিট তোমাদের কাছে 1 মিনিট। আচ্ছা, Ulysses is the sole speaker of the dramatic monologue. Ulysses, written by Alfred Tennyson, the father of Victorian poetry. Ulysses was the legendary king of Ithaca, a mythological kingdom of Greece. He is also the hero of the famous epic Odyssey written by Homer in Greek mythology. He is known as Odysseus, while the Romans called him Ulysses. He was a brave warrior who fought in the long Trojan War along with other Greek heroes. After 10 years of hard battle, he helped win the war and then started his journey home. But his return journey also took another 10 years, as he faced many dangers and adventures on the sea. Thus, after 20 years, he finally reached his kingdom. By then, he had grown old and his appearance had changed so much that no one could recognize him. At last, his wife Penelope recognized him and they lived together peacefully for 3 years. However, Ulysses soon became bored with that inactive and spiritless life. He felt a deep urge to go on sea voyages again and explore the unknown till death. Though he was physically old, his mind was full of strength, courage, and an unyielding spirit. Through this character, Tennyson expresses the Victorian spirit, a strong desire for knowledge, adventure, and continuous effort to achieve more. আচ্ছা, আরেকটা প্রশ্ন কথা বলে দিচ্ছি। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, 7 কলেজের জন্য গুরুত্বপূর্ণ। তবে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, 7 কলেজে গত বছর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সাবজেক্টে এই হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ এটা এসেছিল। তোমরা হচ্ছে এটা পড়বে অবশ্যই। এটা পড়বে কোন সাবজেক্টের জন্য? এটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য আসবে, ঠিক আছে? ভিক্টোরিয়ান এজ থেকে এই শর্ট প্রশ্ন আসবে, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। এর জন্য তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে তারা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, তোমাদের পোয়েট্রি সাবজেক্টে আসার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী বছর অর্থাৎ সেকেন্ড ইয়ারেও কিন্তু তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটাও আমি অর্থ বলার সময় নেই, এটা জাস্ট রিডিং পড়ছি। A dramatic monologue is a type of poem or speech in which a single speaker addresses a silent listener or an imagined audience. It is a literary form in which one character reveals their thoughts, feelings, and emotions in a speech that is directed at another person. Even though that person may not respond, the speaker often reveals their personality, motivations, and conflicts, giving insight into their inner world. The dramatic monologue is often associated with Robert Browning, a famous poet who used this form in many of his works. In his dramatic monologues, the speaker usually speaks in a specific situation that reflects their character or a moment of crisis. The speaker might reveal
hidden desires, guilt, or personal struggles that help the reader understand their complexities. The key features of a dramatic monologue include a single speaker, only one character speaks throughout the poem. মানে সম্পূর্ণ কবিতা জুড়ে একজন ক্যারেক্টারই কথা বলবে। A silent listener, the speaker addresses someone who does not respond, with which creates a sense of tension or drama. Revelation of character, the speakers often expose their emotions, thoughts, and inner conflicts. A specific situation, the speech often occurs in a particular context or moment of the speaker's life, adding depth to the narrative. Overall, a drama. আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্ত। যারা ক্লাসটা করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।